এক নম্বর কথা হচ্ছে যে আপনারা মুসল্লিরা কখনোই ইমামের আগে রুকুতে যাবেন না, ইমামের আগে সেজদায় যাবেন না, ইমামের আগে সালাম ফেরাবেন না, ইমামের আগে কোনো কাজই করবেন না। কথা কি বুঝতে পারছেন? ইমাম আল্লাহু আকবার শেষ, তখন আপনি আল্লাহু আকবার বলবেন। অথবা পিছনে পিছনে, সালাফরা বলেছেন যে প্রত্যেকটা কাজ পিছনে পিছনে, একদম এক সমমান, একসাথেও নয় আগেও নয়। আগে হলে কাবিরা গুনাহ এবং তার সালাত বাতিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও বলেছেন যে তোমরা ইমামের আগে কেন রুকু করো, সেজদা করো? তোমরা কি ভয় করো না আল্লাহ তাআলা তোমাদের চেহারাকে গাধার আকৃতিতে আকৃতি করে দিবেন? তার মানে গাধার আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে তার চেহারাকে করে দিবেন যারা ইমামের আগে রুকুতে যায়, ইমামের আগে সেজদায় যায়। সবচেয়ে উত্তম, ইমাম যখন সেজদায় যাবে আপনারা দেওয়া শুরু করবেন। ইমাম যখন রুকুতে যাবে, রুকুতে চলে গেছে, তখন আপনারা রুকুতে যাওয়া শুরু করবেন। ইমাম বলবেন সামিআল্লাহু লিমান হামিদা, শেষ, তখন আপনারা রব্বানা ওয়ালাকাল হামদ বলে ওঠা শুরু করবেন। মানে ইমামের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইমামের পিছনে পিছনে থাকবেন, কোনো ক্ষেত্রেই যেন ইমামের থেকে আগে না হয়। ইমাম বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই দিকেই সালাম ফিরিয়েছেন, তখন আপনারা সালাম ফিরাবেন। ইমাম যখন একদিকে সালাম ফিরিয়েছেন, আপনি যদি সালাম ফিরান এটা জায়েজ, কিন্তু সবচেয়ে উত্তম হলো ইমামের দুই দিকে সালাম ফিরানোর পরে আপনি সালাম ফেরাবেন। কেন? ইমামের যেন আগে না হয়ে যায়। ইমামের আগে হয়ে গেলে আপনার সালাতের অনেক ক্ষতি হবে। আর আরেকজন আমাকে প্রশ্ন করেছেন যে অন্য ইমাম তারা তো রফল ইদান করে না, তারা তো আমিন বলে না, তারা তো জালসা ইস্তেরাহ করে না, তাহলে আমরা কি করতে পারবো? জি, ইমাম যদি কোনো সুন্নাত ছেড়ে দেয় আপনি ওই সুন্নাত করতে পারবেন। যদিও হাদিসে এসেছে ইমাম যা করে তোমরা তাই করো, এটা ঠিক আছে, রুকু সেজদা উঠা বসা এই ক্ষেত্রে, কিন্তু রফল ইদাইন, জোরে আমিন অথবা ইস্তেরা এগুলোর ক্ষেত্রে নয়। এগুলো তো ইমামের পিছনেই করা হচ্ছে। এই জন্য ইমামের পিছনে থেকে আপনি সুন্নাতের প্রত্যেকটা আমল করতে পারেন। আরেকটি মশালা, আপনারা জুমার দিন অনেকেই ঘাড় ডিঙ্গিয়ে আসেন, তাই না? মানে মাঝখান দিকে ফাঁক করে তারপরে সামনে আসেন। এটা বড় অন্যায়। এটা কত বড় অন্যায় জানেন? আমরা আগে বলতাম এটা জটিল অন্যায়। আপনাদের জন্য একটা গিফট আছে, মানে হাদিসের গিফট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় অন্যায় বলেছেন দেখেন। আমি শুধু হাদিসটা অনুবাদ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। মান তাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআ ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম। যেই ব্যক্তি জুমার দিনের জামাতে, যেই ব্যক্তি মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে যাবার চেষ্টা করে, যায় নাই কিন্তু খালি চেষ্টা করছে, ফাঁক করেছে যাওয়ার জন্য, পরে দেখলো না থাক যাব না, যায় নাই, খালি যাবার চেষ্টা করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামের উপরে পুল বানাবেন। সে হবে জাহান্নামের পুল, এরপরে তার উপর দিয়ে মানুষ পারাপার করবে। তাকে বানাবেন জাহান্নামের পুল আর তার উপর থেকে মানুষকে পারাপার করা হবে। মিশকাতের 1392 নম্বর হাদিস। তাহলে বলেন সামনে ডিঙ্গি আসার অনুমতি আছে? সামনে যাওয়ার অনুমতি নাই। আপনি পিছনে আছেন, পিছনে থাকবেন। সালাফরা বলেছেন এটা যে কোনো ক্ষেত্রে, মনে করেন দিনের মজলিস, ওই মজলিসে আপনি সামনে যেতে পারবেন না, পিছনে এসেছেন পিছনেই থাকবেন। সামনে যদি জায়গা থাকে আপনার সামনের লোককে বলবেন ভাই একটু সামনে যান, আমাকে একটু জায়গা করে দেন, তাহলে আপনার সামনের লোক সামনে যাবে, কিন্তু আপনি সামনে যেতে পারবেন না। কেন? আপনি ওই হকদার নয়, আপনি পিছনে এসেছেন, আপনি পিছনেই থাকবেন, সামনে যাওয়ার অধিকার নাই। একটা কাতার ফাঁকা আছে, আপনি পিছন থেকে গিয়ে ওই কাতার পূর্ণ করবেন, এই অনুমতি আপনার নেই। আপনি বলতে পারেন যে ভাই আপনি সামনে যান, আমার জন্য জায়গা করে দেন, তাহলে আপনার সামনে যে আছে
সে সামনে গিয়ে কাতার পূরণ করবে, কিন্তু আপনি যেতে পারবেন না। তাহলে জুমার দিনে এখানে ভয়ঙ্কর, আমি তো খতিব সাহেব, তাই না? আপনাদের এখানে খুতবা দেই। এখন বলেন তো, আমার খুতবা এবং সালাত এই দুইটার ক্ষেত্রে পিছনে থাকলে হবে না সামনে আসতে হবে? সামনে আসতে হবে না? সালাফরা বলেছেন ইমামের খতিবের মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে যাওয়াটাও অপছন্দনীয়। হারাম বলে নাই, অপছন্দনীয়। তার মানে আমি যে আসি এটা উচিত না। তাহলে কি হবে? এই ডানে অথবা বামে একটা জায়গা থাকবে, ইমাম সাহেব ওই জায়গা দিয়ে আসবে। এই জন্য দেখবেন বাইরের কান্ট্রিতে যত ভালো ভালো মসজিদ সবগুলোই মানে আলাদা করে জায়গা করে দেওয়া, কেন? মানুষের ঘাড় যেন না ডিঙ্গায়। মানে ইমামের ডিঙ্গানোটাও অপছন্দনীয়। প্রয়োজনে যদি উপায় না থাকে, ডানে বামে কোনো জায়গা নেই, তাহলে শুধুমাত্র ইমাম এবং খতিবের জন্য জায়েজ, নেকির কাজ না, জায়েজ এতটুকুই। কিন্তু তার জন্য অপছন্দনীয় ছিল। ইমামের ক্ষেত্রে যদি এটা হয়, খতিবের ক্ষেত্রে যদি এটা হয়, তাহলে আপনি মুসল্লি ঘাড় ডিঙ্গিয়ে সামনে যান, এই অনুমতি আপনাকে কে দিয়েছে? তাহলে কি ঘাড় ডিঙ্গিয়ে আপনারা আসবেন না বন্ধ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। ঘাড় ডিঙ্গিয়ে আসবেন না। সামনে বসতে হলে প্রথমে আসবেন, প্রথমে এসে সামনে বসবেন। আর যদি প্রথমে আসতে না পারেন, পিছনে আসলে পিছনে বসবেন, সামনে আসার চেষ্টা করবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা, মিশকাতের 1392 নম্বর হাদিস দ্বারা জাহান্নামের উপরে পুল বানানো হবে, তার